আমি যদি আপনাকে বলি একজন বাংলাদেশি ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছিল, আপনি কি বিশ্বাস করবেন? আগামী 2 মিনিটে আমি আপনাকে এমন একটা গল্প বলবো যেটা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এখন প্রশ্ন হচ্ছে, একজন বাংলাদেশি ইসরায়েলের এগেনস্টে কিভাবে দাঁড়ালো? এই লোকটার নাম হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম। সময়টা তখন 1967। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। ইসরায়েল আকাশ থেকে একের পর এক দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে, আর সবাই মনে করছে ইসরায়েলের এয়ারফোর্সকে কেউই থামাতে পারবে না। কিন্তু ঠিক তখনই একজন পাইলট আকাশে উঠলেন, হাতে তার হকার হান্টার জেট এবং চোখে জ্বলছে তীব্র আগুন। কিন্তু তিনি তখন বাংলাদেশের হয়ে যুদ্ধ করছিলেন না, কারণ বাংলাদেশ তখনও পর্যন্ত স্বাধীনই হয়নি। তিনি ছিলেন একজন মুসলিম দেশের পাইলট এবং যুদ্ধ করছিলেন জর্ডানের হয়ে। আর তারপর যেটা হলো, ইসরায়েল আকাশে উঠে একের পর এক হামলা চালাচ্ছিল। ঠিক তখনই আকাশে উঠলেন সাইফুল আজম। তার কাছে যে জেট প্লেনটা ছিল সেটা কিন্তু কোনো আধুনিক সুপার ফাইটার না, অনেকে সেটাকে আউটডেটেডও বলতো। কিন্তু প্লেন আউটডেটেড হলেও পাইলট আউটডেটেড ছিলেন না। পাইলট ছিলেন একদম শান্ত, ফোকাসড এবং ডেডলি প্রিসাইজ। কিছু মুহূর্ত পরে সেই প্লেন থেকে লক হলো ইসরায়েলের একটা ফাইটার জেট, এবং তারপরে শুরু হলো ইতিহাস। বুম! প্রথমে একটা ধ্বংস হলো, তারপর কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লো আরেকটা যুদ্ধ বিমান। একটা বিমানের নাম ছিল মিস্ট্রি এবং আরেকটা বিমানের নাম ছিল মিরাজ 3। শুধু তাই না, তিনি তার পুরো ক্যারিয়ারে ইসরায়েলের 4টা ফাইটার জেট ধ্বংস করে এবং তাদের ঘুম হারাম করে দেয়। এই মানুষটা না শুধু সাহসী ছিলেন না, এই মানুষটা ছিলেন অসম্ভবকে সম্ভব করার মতো একজন যোদ্ধা। 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, তখন ওনার অন্যান্য অনেক জায়গায় অপরচুনিটি থাকার পরেও উনি জয়েন করেন বাংলাদেশ এয়ারফোর্সে। আপনি অনেক সময় লক্ষ্য করবেন, আমাদের আশেপাশে অনেক মানুষ বলে যে বাংলাদেশের জন্ম নিয়ে কী বা করা সম্ভব। যে জিনিসটা তাদেরকে আটকে রেখেছে সেটা দেশের সীমারেখা নয়, তাদের চিন্তাধারার সংকীর্ণতা। যদি একজন বাংলাদেশি ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিতে পারে, দেন ইউ ক্যান উইন এনি ফ্রিকিং থিং ইন দি ওয়ার্ল্ড। আর আপনি আমার এই ভিডিওটা ইউটিউব বা ফেসবুক যেখানেই দেখেন না কেন, আপনি শুধুমাত্র তখনই সাবস্ক্রাইব বা ফলো করবেন যদি আপনি বিজনেস, ক্যারিয়ার, জিওপলিটিক্স, গ্লোবাল ইকোনমি এই সকল ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন। কারণ আমি চাই একটা প্রোডাক্টিভ অ্যান্ড সিলেক্টিভ কমিউনিটি বিল্ড করতে, যেখানে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা বলবো, যেখানে আমরা গ্লোবাল ইকোনমি নিয়ে কথাবার্তা বলবো, যেখানে আমরা এমন কথাবার্তা বলবো যে কথাগুলো আমাদের লাইফে কোনো না কোনো ভ্যালু অ্যাড করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি তাহসিন নিহান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।